জগৎ বড়ই বিচিত্র। বিভিন্ন রোগ নিরাময় এবং তা প্রতিরোধে আদিকাল থেকে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে এই উদ্ভিদটি। যে সকল উদ্ভিদ রোগ নিরাময়ের ভূমিকা রাখছে তার মধ্যে আকন্দ অন্যতম। মাঝারি ধরনের ঝোপজাতীয় উদ্ভিদ, লম্বায় 8 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা এক প্রকার ঔষধি গাছ। গাছের ছাল ধূসর বর্ণের এবং কাণ্ড শক্ত ও কচি ডাল লোমযুক্ত। ওষুধের গুণাগুণের সম্পূর্ণ গাছটির নামই হলো আকন্দ, যার পাতা 4 থেকে 8 ইঞ্চি লম্বা এবং অপরিবাহক তুলোর ন্যায়। আকন্দ গাছের পাতা ও শাখা ভাঙলে দুধের মতো সাদা আঠা বের হয়। এর ফুল সাদা ও বেগুনি বর্ণের। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে এই ঔষধি গাছটি, তবে উপকারিতা এবং ঔষধি গুণাগুণের সম্পর্কে অনেকের ধারণা কম। তবে আকন্দ চুলের রোগ এবং ব্যথানাশক এবং টাক পড়া নিবারক এই ঔষধি গাছটি। এটি দাঁতের ব্যথা রোগীদের আকন্দর আঠা তুলোয় ভিজিয়ে ব্যবহার করলে ব্যথা উপশম হয়। এছাড়াও বাতের ব্যথা এবং শরীর ফোলা দূর করতে আকন্দ অত্যন্ত কার্যকারী। আকন্দের পাতা এবং হলুদের তৈরি বড়ি পাণ্ডরোগের নিরাময় করে। এটি বায়ুনাশক, কোষ্ঠ, পাকস্থলীর ব্যথা নিরাময় ও হজমের সমস্যা সমাধানের বিশেষ ভূমিকা রাখে আকন্দ। তাছাড়া হাঁপানি ও অম্লরোগের জন্য বেশ উপকারী। কারো যদি সর্দি বসে যায়, আকন্দের পাতার রস ব্যবহার হতে পারে বিশেষ ফলদায়ক। আকন্দের পাতা সোজা দিকে সরিষার তেল মেখে হালকা গরম করে পেটের উপরে রাখলে পেট কামড়ানো বা জ্বালাপোড়া বন্ধ হয়ে যায়। আকন্দের পাতা সোজা দিকে ঘি মেখে লবণের পুঁটলি দিয়ে ছ্যাঁক দিলে নিউমোনিয়াজনিত বেদনা দূর হয়। অযত্নে অবহেলায় বেড়ে উঠলেও আকন্দর চাষ বিশেষ উপযোগী। এটি চাষের ক্ষেত্রে মে ও জুন মাসে 3 থেকে 7 ফুট গাছ লাগানো হতে পারে। এটি মোটা ও শিকড় অন্যান্য অংশ থেকে বেশি বিস্তার লাভ করে থাকে। এটি সাধারণত 2 প্রকার হয়ে থাকে, রক্ত আকন্দ ও শ্বেত আকন্দ। 2 প্রজাতির আকন্দই পাওয়া যায়। এটি ফুল, পাতা, শিকড় ও আঠা বেশি ব্যবহার হয়ে থাকে। তবে বিশেষজ্ঞদের মতে আকন্দ বিষাক্ত বলে এর থেকে ভেষজ ওষুধের মাত্রা এবং পরিমাণের দিকে সাবধানতা বিশেষ লক্ষ্য করা উচিত। দর্শক, যদি আকন্দর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই খুব বেশি শেয়ার করে দেবেন, যেন আপনার এই শেয়ারটি অনেকের উপকার আসতে পারে। পরিশেষে ডাক্তার শফিকুল ইসলাম বাদল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।